হু ইজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড? বর্তমান পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিকে সবাই এক বাক্যে বলবে ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জুকারবার্গ, ঠিক কিনা? কারণ তাদের বিলিয়ন বিলিয়ন টাকা আছে। কিন্তু যদি আপনি কোনো ইমানদারদেরকে প্রশ্ন করেন যে আপনাদের দৃষ্টিতে তাদের মূল্যায়নটা কতটুকু, তারা বলবে আমাদের দৃষ্টিতে এই যে বাখরাবাদের জমিনে যে নেরিকুত্তাগুলি ঘুরে বেড়ায়, আমাদের কাছে ওই রকম দামও নাই, ঠিক কিনা? কারণ বৃত্ত আছে, বৈভব আছে, টাকা আছে, কিন্তু মূল জিনিস ইমান, এটাই নাই, ঠিক কিনা? আর ইমানহীন মানুষের মূল্যায়নটা আল্লাহ কিভাবে করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি কিছু সংখ্যককে জাহান্নামে জ্বালাবো। আমরা বললাম আল্লাহ কেন, তাদের অপরাধটা কি, কেন জাহান্নামে জ্বালাবেন? আল্লাহ বললেন তাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, অন্তর আছে সে অন্তর দিয়ে চিন্তা করে না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চারপাওয়ালা জানোয়ারের মতো। পরে বললেন না না, বরং তার চেয়েও খারাপ, ঠিক কিনা? আল্লাহ বললেন চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ, কুকুর তো চারপাওয়ালা প্রাণী, ঠিক কিনা? আল্লাহ বলছেন তারা তার চেয়ে খারাপ, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান, প্রধান বক্তা সহ আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, পড়ুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ন্যাক হায়াত দান করুন, পড়ুন আমিন। বিপদাপদ থেকে আল্লাহ মুক্ত রাখুন, পড়ুন আমিন। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মনিবের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখে, সবল রেখে এইখানে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিলেন। আসুন অবনত চিত্তে সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দনা হাবিবনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, যার পরে
অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। একেই বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত, ঠিক কিনা? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এইটা যারা বিশ্বাস করবে না তারা রিসালাতকে অস্বীকার করবে, তারা নিকৃষ্ট কাফের, ঠিক কিনা? কারণ কথাটি আমার নয়, স্বয়ং আল্লাহ পাক এই কোরআনে বলেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি শেষ নবী। তিনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো রাসূল আসার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? সেজন্য লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দেন নাই, কারণ তখন নবীদের আসার দ্বারা অব্যাহত ছিল। কিন্তু যেহেতু আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শেষ নবী, সেজন্য আল্লাহ এই রাসূলের মাধ্যমে ওনার রক্ত জোড়া দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর আল্লাহ পাক বলছেন সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের দিকে বললেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকের দিনে আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার অনুগ্রহকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু আল্লাহর রাসূল শেষ নবী, সেজন্য আল্লাহ ওনার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, কারণ আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না, ঠিক কিনা? সম্মানিত সুধী, কথা বলবো নিয়ত করেছি সূরাতুল মুমিনুন থেকে। সূরা মুমিনুনের প্রথম 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওই আয়াত দুটোকে সামনে রেখে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে ধরতে চাই, যেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে দয়া ভিক্ষা করেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন, পূর্ণ আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে ওনার আখিরি নবী নূর নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব আল কোরআনের মধ্যে নাজিলকৃত সূরাগুলোর মধ্যে একটা সূরা দিলেন, যে সূরার নাম দিলেন সূরাতুল মুমিনুন, ঠিক কিনা? সূরাতুল মুমিনুন হচ্ছে কোরআনুল কারীমের সিরিয়াল নাম্বার 23 নম্বর সূরা। আর সেই 23 নম্বর সূরার প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সফলতা লাভ করেছে মুমিনগণ আর যারা নামাজের মধ্যে বিনয় প্রকাশ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আল্লাহ পাক এখানে শুরু করলেন সফলতা নামক শব্দ দ্বারা, সেই সফলতা আসলে কি আমরা বুঝি না? বুঝি? আমরা সফলতা কি মনে করি? We think that those people who have marvelous car, marvelous house, who have more and more money from their demand, we count them as a successful person. But Allah Rabbul Alamin said in the Holy Quran that without the iman, no one can be counted as a successful person. চিল্লায়া বলো ঠিক কিনা? আল্লাহ বললেন, যার ইমান নাই সে কখনো সফল হতে
সেজন্য আমরা দেখবেন পৃথিবীতে আমরা যারা আছি আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে দুনিয়াদার, ঠিক কি না? সেজন্য তাদেরকে ডেকে এনে যদি জিজ্ঞেস করেন, বলেন তো হু ইজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিকে, সবাই এক বাক্যে বলবে ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জুকারবার্গ, ঠিক কিনা? কারণ তাদের বিলিয়ন বিলিয়ন টাকা আছে। কিন্তু যদি আপনি কোনো ইমানদারদেরকে প্রশ্ন করেন যে আপনাদের দৃষ্টিতে তাদের মূল্যায়নটা কতটুকু, তারা বলবে আমাদের দৃষ্টিতে এই যে বাখরাবাদের জমিনে যে নেরি কুত্তাগুলি ঘুরে বেড়ায় আমাদের কাছে ওই রকম দামও নাই, ঠিক কিনা? কারণ বৃত্ত আছে, বৈভব আছে, টাকা আছে, কিন্তু মূল জিনিস ইমান এটাই নাই, ঠিক কিনা? আর ইমানহীন মানুষের মূল্যায়নটা আল্লাহ কিভাবে করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি কিছু সংখ্যককে জাহান্নামে জ্বালাবো। আমরা বললাম আল্লাহ কেন, তাদের অপরাধটা কি, কেন জাহান্নামে জ্বালাবেন? আল্লাহ বললেন তাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, অন্তর আছে সে অন্তর দিয়ে চিন্তা করে না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চারপাওয়ালা জানোয়ারের মতো। পরে বললেন না না, বরং তার চেয়েও খারাপ, ঠিক কিনা? আল্লাহ বললেন চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ, কুকুর তো চারপাওয়ালা প্রাণী, ঠিক কিনা? আল্লাহ বলছেন তারা তার চেয়ে খারাপ, ঠিক কিনা? তারপরেও দেখবেন তারা এত টাকার মালিক, তারপরেও তারা থেমে নেই। দুনিয়ার প্রাচুর্যের জন্য তারা দিন রাত কষ্ট করছে। এমনকি আমাদের স্বভাবটা এরকম, আমরাও দ্য মোর উই গেট দ্য মোর উই ওয়ান্ট, যত আমরা পাই তত আমরা চাই, ঠিক কিনা? আমাদের স্বভাবটা যে এরকম আল্লাহ পাক প্রায় ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন সূরাতুত তাকাসুর ১০২ নম্বর সূরার প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন আলহাতাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের লালসা, প্রাচুর্যের চিন্তা তোমাদেরকে ঘিরে ফেলেছে, আর তা চলবে তোমাদের কবর পর্যন্ত। তাহলে আল্লাহ পাক বলছেন আমাদের চাহিদা থাকবে কবর পর্যন্ত, ঠিক কিনা বলেন? কবর পর্যন্ত চাহিদা, কবরে চলে গেলে আর চাহিদা থাকবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন সহিহ বুখারীর বর্ণনা ৬৪৩৯ নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন এই পৃথিবীর আদম সন্তানকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়া হয়, সে দ্বিতীয় আরেকটা পাহাড় চাইবে, দ্বিতীয় আরেকটা পাহাড় দেয়া হলে তৃতীয় আরেকটা চাইবে। এইভাবে করে তার চাহিদা কোনোদিন শেষ হবে না, তার চাহিদা শেষ করতে পারবে শুধুমাত্র ৩.৫ হাত মাটি। চাহিদা কতটুক? ৩.৫ হাত মাটি, মানে কবর আমাদের সামনে আছে না নাই? সেই কবরে আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে আমরা সবাই কবরে চলে যাব, ঠিক কিনা? দেখেন আমি প্রায় সময় একটা কথা বলি, দ্য অনলি সার্টেন থিংস অফ আওয়ার লাইফ ইজ দ্যাট লাইফ ইজ আনসার্টেন। আমাদের এই জীবনের জন্য যেটা চরম সত্য কথা, সেটা হচ্ছে জীবনটাই অনিশ্চিত, ঠিক কিনা? কখন মালাকুল মউত এসে রূহ নিয়ে যায় তার কোনো গ্যারান্টি। তাকিয়ে দেখেন আমাদের পূর্বে বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা নানি, জেঠা জেঠি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ছিল। আজকে তাদের অনেকেই দুনিয়ায় নাই। আবার এমন একটা সময় আসবে মৃত্যুর মাধ্যমে আমাদেরকেও ওই কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আলে ইমরান ৩ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর সূরা আনকাবুতের দিকে বললেন
29 নম্বর সূরার 57 নং আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আর সবাইকে সেই রবের কাছে চলে যেতে হবে, ঠিক কি না? একটা সময় আমাদের যখন সময় শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না, আল্লাহর কাছে সবাইকে চলে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে কঠিনভাবে বলে দিয়েছেন। সূরাতুজ জুমা 62 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, আর তোমাদেরকে হাজির করা হবে। দৃশ্যের এবং অদৃশ্যের পরিজ্ঞাতা সেই রাব্বুল আলামিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, ঠিক কিনা? এই মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ সিঙ্গাপুর যায়, মাউন্ট এলিজাবেথ, থাইল্যান্ডে যায়, অস্ট্রেলিয়ায়, চেন্নাইতে অ্যাপোলো স্কয়ারে চিকিৎসা করবেন, নিষেধ নাই। কিন্তু বলেন তো, হাজার হাজার কোটি টাকার মালিক ডাক্তারকে শত শত কোটি টাকা দিতেও রাজি সামান্য কয়েকটা দিন পৃথিবীতে থাকার জন্য, কিন্তু একদিন থাকতে পারে না, মালাকুল মউত এসে রূহ নিয়ে যায়, ঠিক কিনা? সেই কথাটাই আল্লাহ পাক বলছেন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে কেউ পালাতে পারবেন না। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সুউচ্চ কোনো দুর্গ নির্মাণ করেন, মৃত্যু সেখান থেকে আপনাকে টেনে নিয়ে আসবে, ঠিক কিনা? কেউ পালাতে পারবেন না। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নেই। যেখানেই থাকেন না কেন, নির্দিষ্ট সময় হবে, মালাকুল মউত রূহটা নিয়ে যাবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাআখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু কারো 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মালাকুল মউত নির্দিষ্ট সময়ে আসবে, নির্দিষ্ট সময় হলে মালাকুল মউত এসে রূহটা নিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। আমাদের সবাইকে ওয়ান ডে উই উইল হ্যাভ টু গো ফ্রম দ্য ওয়ার্ল্ড টু হেয়ার আফটার। চিল্লা বলো, ঠিক কিনা? একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে আখিরাতে চলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে কেন আমরা এত দুনিয়ার পিছনে ছুটছি? দুনিয়ার টাকা পয়সাকে আমরা সফলতা মনে করছি, ঠিক কিনা? তবে আবার ভুল বুঝবেন না, আল্লাহ কিন্তু দুনিয়া করতে না করেন নাই। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য হালালভাবে আল্লাহ করতে বলেছেন, আল্লাহ না করেন নাই, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ দেখেন, বরং আল্লাহ দুনিয়াকেই বেশি প্রাধান্য দিয়েছেন। কারণ যদি আপনি দুনিয়ায় ঠিকভাবে না বাঁচেন, আখিরাতের আমল কেমনে করবেন? দুনিয়াও করতে হবে, তবে এমনভাবে করবেন না যেন আপনার আখিরাতটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? যেমন দেখেন, আমি পৃথিবীতে বাস করতেছি, আমার একটা জীবন, আবার আমি দুনিয়া থেকে আখিরাতে চলে যাব, ওটা আর একটা জীবন। আপনি যদি আমার জিজ্ঞেস করেন আপনি 2 জীবনেই কি চান, আমি বলবো আমি 2 জীবনেই শান্তি চাই, ঠিক কিনা? কিন্তু শান্তি দেওয়ার মালিককে আল্লাহ দেখেন কিভাবে দোয়া শিক্ষা দিয়েছেন 2 জীবনের জন্য। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 201 নম্বর আয়াতে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আল্লাহ বলছেন তোমরা 2 জীবনেই হাসানা চাও, সুখ চাও, শান্তি চাও। এর মধ্যে আল্লাহ প্রথমেই বললেন দুনিয়ার হাসানা চাও, ঠিক কিনা?
আল্লাহ যদি শুধু আখিরাত চাইতেন বলতে পারতেন শুধু আখিরাত চাও, এটাও বলেন নাই। আল্লাহ দুই জীবনের কথা বলেছেন, বরঞ্চ সবার আগে বলেছেন দুনিয়া চাও, ঠিক কিনা বলেন? আবার দেখেন হাদিসের দিকে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিবের একজন জলিল কদর সাহাবী এবং খাদেম। সেই আনাসের বয়স যখন 10 বছর, হযরত আনাসের মা আনাসকে বিশ্ব নবীর কাছে এনে বললেন, হুজুর, আমার এই কলিজার টুকরা আনাস, আমি তারে আপনার খেদমতে কুরবান করে দিলাম। হুজুর, এই সন্তান আমার জন্য দরকার নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাসের মা, আমার সামনে তারে একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব নূরময় হাত আনাস বিন মালিকের মাথায় রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। আয় আল্লাহ, আমার এই ছোট্ট আনাস, তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, হায়াত লম্বা করে দাও, আখিরাতে তার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। চিন্তা করে দেখেন মুসলমান, হযরত আনাসের জন্য হুজুর দোয়া করলেন 4টা। কয়টা? 4টা দোয়া করলেন, 3টাই করলেন দুনিয়ার জন্যে। মালে বরকত দাও, এই দুনিয়া, আওলাদে বরকত দাও, এই দুনিয়া, হায়াত লম্বা করে দাও, এই দুনিয়া। 4 নম্বরে বললেন আখিরাতে তার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়া কত বেশি দরকার, দুনিয়াও দরকার, তবে এমনভাবে করবেন না যেন আখিরাত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ আপনি যেই টাকা পয়সাকে আজকে সফলতা মনে করছেন, বাড়ি গাড়ি দন দৌলত, এগুলাকে সফলতা মনে করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে এগুলা কোনো উপকারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন সূরাতুজ জুমার 39 নম্বর সূরার 47 নম্বর আয়াতে বললেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা জা'আলামু মা ফিল আরদি জামিয়ান ওয়া মিথলহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। সেই কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষকে একটা পৃথিবীর সমান বা 2টা পৃথিবীর সমান বা 100 পৃথিবীর সমান সম্পদ দেয়া হোক না কেন, সেই কিয়ামতের ময়দানে সে বলবে, আল্লাহ, কোনো সম্পদ আমার লাগবে না, বরং এই সব কিছু আপনি আমার থেকে নিয়ে যান, শুধুমাত্র আজকের দিনে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। তাহলে এই ধন সম্পদ বিপদের সময় কোনো কাজে লাগবে না, ঠিক কিনা? এগুলা করতে হবে এমনভাবে যেন আপনার আখিরাত নষ্ট না হয়, ঠিক কিনা? তাহলে সফলতা কি টাকা পয়সার মধ্যে না ইমানের মধ্যে? ইমানের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ পাক কাদেরকে সফল বলেছেন দেখেন, আল্লাহ পাক যাদেরকে সফল বলেছেন তারাই সফল। আর আল্লাহর সংজ্ঞায় যারা সফল হিসেবে বিবেচিত হবে না তারা কখনো সফল হতে পারে না, ঠিক কিনা বলেন? আসুন দেখি কোরআনে আল্লাহ পাক কাদেরকে সফল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে মুমিনগণ। এইখানে আল্লাহ পাক সফল বললেন মুমিনদেরকে, ঠিক কিনা বলেন? নাকি টাকা পয়সার মালিকদেরকে সফল বলেছেন? আল্লাহ সফল বলেছেন মুমিনদেরকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন সূরাতুল আলা 87 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াতে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করেছে তারা যারা রবের নামের জিকির করে বিনয়ের সহিত চলাফেরা করে, আর যারা সালাত কায়েম করে তারাই সফল হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন সফল কারা শুনেন, সূরাতুল আনাম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে
ঈমান আনার পর ঈমানের সঙ্গে কোনো প্রকার জুলুম করবে না। জুলুম মানে কি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করলেন, ঈমানের সঙ্গে কোনো প্রকার শিরক মেশাবে না, বেদাত মেশাবে না। আর যারা ঈমানটাকে নির্ভেজাল রাখবে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই রবের পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত। আর যারা রবের পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত হয়ে যাবে, তারাই তো সফল হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কারা শুনেন। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একজন লোক থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের জন্য আদেশ করবে এবং অসৎ কাজের জন্য বাধা দিবে। যারা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অসৎ কাজের জন্য বাধা দিবে, রাব্বুল আলামিন বললেন তারাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সফল কারা আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, শুনেন সফল কারা। সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে নৈকট্য বা করুণা প্রার্থনা করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো জান এবং মাল দিয়ে। কেন করবা? লাআল্লাকুম তুফলিহুন, যেন বান্দা জীবনে সফলতা লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সফলতা লাভ করতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন সফল কারা শুনেন। সূরাতুল বুরুজ 85 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, সহিহ আমল করবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চির সফলতা লাভ করেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, যারা জান্নাত অর্জন করতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন সফল কারা শুনেন। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 130 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাফাতাম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না, যা আছে এগুলা সব ছেড়ে দাও। আর ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। কেন করবে? লাআল্লাকুম তুফলিহুন, যেন তুমি জীবনে সফলতা লাভ করতে পারো, ঠিক কিনা? যেমন দেখেন সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক কি বলছেন, 2 নম্বর সূরার প্রথম থেকেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইখানে আল্লাহ পাক বললেন যারা অদৃশ্যকে না দেখে বিশ্বাস করবে, আর যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর আমি যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করবে, আল্লাহ পাক বললেন
তারাই তো সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সফলতার জন্য আল্লাহ পাক কোথাও কি বলেছেন টাকা পয়সার মালিকেরা সফল? ধন সম্পদ যারা অর্জন করেছে তাদেরকে আল্লাহ সফল বলেন নাই, বরং সফল বলেছে যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, জান্নাত অর্জন করতে পেরেছে, জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে, তারাই সফল। ঠিক কিনা বলেন? তাহলে সফলতা কি বুঝছেন? সফলতা হচ্ছে ঈমানের মধ্যে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সফলতা লাভ করার এবং জান্নাত লাভ করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তারপর আল্লাহ পাক বলছেন কারা সফল? আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে মোমেনগণ। কারা সফল? মোমেনরা সফল। ঠিক কিনা? সে মোমেন কারা? মোমেন মানে হচ্ছে যাদের ঈমান আছে, যাদের ঈমান রয়েছে, আন্তরিক বিশ্বাস আল্লাহর প্রতি, রিসালাতের প্রতি। ঠিক কিনা বলেন? তাদের বিশ্বাস আছে, তারাই মোমেন। ঠিক কিনা? শুধু আপনি মুখে বললেই হবে না যে আমার ঈমান আছে, কিন্তু কাজে পরিণত করে দেখার লাগবে। ঠিক কিনা? মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর কাজে পরিণত করে দেখানো লাগবে। ঠিক কিনা? তবে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, শুধু মুখে বললেই হবে না। ঠিক কিনা? দেখেন, আমরা বলি আমাদের ঈমান রয়েছে, কিন্তু আসলে আমরা কোনো একটা কাজে শিরকের মধ্যে লিপ্ত, বেদাতে লিপ্ত, তারপরে আমরা আল্লাহকে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না, আমরা ঈমানদার বলে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন নবীদের কেমন ঈমান ছিল, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস ছিল। দেখেন বিপদে আপদে সব সময় তারা আল্লাহর উপর ভরসা করতেন। ঠিক কিনা? আসুন দেখি মুসা আলাইহিস সালামের কেমন ঈমান ছিল। দেখেন মুসা নবী যখন বনে ইসরায়েলে আগমন করলেন, বনে ইসরায়েলের তখন শাসন ছিল কুখ্যাত ফেরাউন। সেই কুখ্যাত ফেরাউন নিজেকে খোদা দাবি করল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু খোদা দাবি করেই সে শেষ করে নাই, বরং যারা তাকে না মানত তাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড দুনিয়া থেকে বিদায় করে দিত। ঠিক কিনা বলেন? সে যখন তার সীমা অতিক্রম করে ফেলল, এবার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুত তাহা 20 নম্বর সূরার 43 নম্বর আয়াতে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। 9.5 লক্ষ বর্গ মাইল মিশর সাম্রাজ্য, 80,000 নিয়মিত ফেরাউনের সৈন্যবাহিনী। সেখানে নবী মুসা গিয়ে বলবেন, রে ফেরাউন, আমি তো তোর রব হিসেবে মানি না, বরং আমি যাকে রব হিসেবে মানি তুই সে আল্লাহকে রব মান। কাজটা করা সহজ না কঠিন? অনেক কঠিন। কাজটা করা ছিল অনেক কঠিন, কারণ ফেরাউন তার সামনে কেউ ভয়ে কথা বলতে পারতো না, তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকেই মেরে ফেলতো। ঠিক কিনা? কিন্তু নবী মুসা গিয়ে বলবেন, রে ফেরাউন, আমি তোর রব মানি না, বরং আমি যাকে রব মানি সে আল্লাহকে তুই রব মান। কাজটা করা সহজ না কঠিন? কিন্তু নবী মুসা কি ভয় পাইছেন? তিনার অন্তরে ঈমান ছিল। ঠিক কিনা? তিনি বললেন, আল্লাহ, এত বড় কাফের বেঈমানের বিপক্ষে লড়াই করতে যাব, আল্লাহ যেন দাওয়াতি কাজগুলো সঠিকভাবে করতে পারি, সেজন্য তুমি আমার কিছু দোয়া কবুল করে নাও। তিনি হাত তুললেন। কি বললেন? আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন সূরাতুত তাহা 20 নম্বর সূরার 25 থেকে 28 নম্বর আয়াতে বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আমার সিনাটার আপনি প্রশস্ত করে দেন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটা সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার যে জিহ্বার জড়তা আছে ওটা দূর করে দেন, ইয়াফকাহু কওলি, যেন মানুষেরা সহজে বুঝতে পারে। ঠিক কিনা? এরপর তিনি যাবেন ফেরাউনের কাছে। একা একা যেতে একটু খারাপ লাগলো। ঠিক কিনা? কারণ পৃথিবীতে আমরা কেউ একা বাস করতে পারি না, পারি? নো ওয়ান ক্যান লিভ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউ একা বাস করতে। সেজন্য তিনি হাত তুললেন আল্লাহর কাছে, আবার বললেন। কি বললেন আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন সূরাতুত তাহা 20 নম্বর সূরার 29 এবং 30 নম্বর আয়াতে বললেন,
ওয়াজআল লি ওয়াযীরাম মিন আহলি হারুন আখি। আল্লাহ, আমার যে ভাই হারুন আছে তারে তুমি আমার সহযোগী বানায়া দাও। আল্লাহ বললেন, রে মূসা, তোমার ভাই হারুনকে শুধু তোমার সহযোগী বানালাম না, তোমার মতো নবুয়ত দান করে নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুজন ভাই গেলেন ফেরাউনের কাছে। ফেরাউন দেখেই তো ভয় পেয়ে গেল, কারণ নবী মূসার জন্মের ইতিহাসটা ফেরাউনের জানা ছিল কিনা? জানা ছিল, ঠিক কিনা? কি জানতো ফেরাউন? ফেরাউন একবার স্বপ্নে দেখলো একটা জ্বলন্ত আগুন এসে তাকে গ্রাস করে ফেলছে। সারা রাত ঘুমাতে পারে না এই কুখ্যাত ফেরাউন। সকালবেলায় সব গণকদেরকে ডাকলো। কাদেরকে? গণকদেরকে ডেকে বলল, আই হ্যাভ সিন এ ড্রিম ইন দ্য লাস্ট নাইট, বাট হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দ্য ড্রিম? আই ডোন্ট নো ইট প্রপারলি। প্লিজ এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য ড্রিম দ্যাটস আই হ্যাভ সিন ইন দ্য লাস্ট নাইট। চিল্লা বলো, ঠিক কিনা? সে বলল, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নটার ব্যাখ্যা আমি জানি না। দয়া করে আমাকে স্বপ্নটার ব্যাখ্যাটা বলে দাও। গণকরা বলল, স্যার আপনি কি দেখেছেন? ফেরাউন তার স্বপ্নের কথা বলল। গণকরা বলল, স্যার আপনার রাজ্যে বনে ইসরায়েল থেকে এমন একটা সন্তান আগমন করবে যার হাতে নাকি আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ঠিক কিনা? ফেরাউনের ভয়টা আরো বাড়ছে না কমছে? এবার ডাকলো সব সৈন্যদেরকে। সৈন্যদের ডেকে কুখ্যাত ফেরাউন একটা আইন পাশ করলো। কি আইন পাশ করলো আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, সে আইন পাশ করলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম। আজকের থেকে এই বনে ইসরায়েলে যত ছেলে সন্তান আগমন করবে তাদের সবাইকে স্ট্রেট ফরওয়ার্ড দুনিয়া থেকে বিদায় করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান ডেলিভারি হয় ছেলে, ফেরাউনের লোকেরা মেরে ফেলে। এট এ টাইম 40,000 বনি ইসরায়েলের শিশুদেরকে ফেরাউনের লোকেরা দুনিয়া থেকে বিদায় করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? সেই কঠিন সময়ে আল্লাহ পাঠালেন প্রিয় নবী মূসা আলাইহিস সালামকে। মূসা নবী যখন দুনিয়ায় আগমন করলেন, মূসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, আহারে আমার এই কলিজার টুকরা সন্তান যদি ফেরাউনের লোকেরা দেখে তাহলে তো মেরে ফেলবে। মায়ের সে চিন্তা আছে না নাই? মায়ের তো চিন্তা, ঠিক কিনা? তিনি চিন্তা করতে লাগলেন। আল্লাহ পাক দেখলেন নবী মূসা আলাইহিস সালামের মা চিন্তিত, টেনশন করতেছেন। সেজন্য আল্লাহ পাক তাকে এলাম করলেন। সূরাতুল কাসাস 28 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বললেন, وأوحينا إلى أم موسى عن أرضه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। হে মূসার মা, নবজাতককে তুমি দুধ পান করাও। তাকে নিয়ে তুমি কোনো রকম টেনশন করবে না, চিন্তা করবে না। আর যদি তাকে নিয়ে কোনো রকম টেনশন করো, চিন্তা করো, তাকে একটা কাঠের বাক্সে করে দরিয়ায় ভাসিয়ে দাও। দরিয়ায় ভাসিয়ে দেওয়ার পরেও তুমি কোনো রকম টেনশন করবে না, চিন্তা করবে না। ওই সন্তানকে আমি আল্লাহ আবার তোমার কোলে নিরাপদে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা, ঠিক কিনা? নবী মূসা আলাইহিস সালামের মা কাঠের বাক্সে করে সাগরে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি হুকুম? কাঠের বাক্সটা ভাসতে ভাসতে আসলো যেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম গোসল করতে যেতেন, ঠিক কিনা? বাক্সটা তিনি সামনে আনলেন। বাক্স খুলেই দেখে চাঁদের চেয়েও সুন্দর নবী মূসা আলাইহিস সালাম বাক্সের মধ্যে বসে আছেন। মা আসিয়া আলাইহিস সালামও মুমিনা, নবী মূসা আলাইহিস সালামও মুমিন। এক মুমিনের প্রতি আরেক মুমিনের মায়া লাগবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? তিনি মূসা আলাইহিস সালামকে বাড়িতে আনলেন। এনে ফেরাউনকে বললেন, এটা তো সাগর দিয়ে ভেসে এসেছে, এটা বনি ইসরায়েলের সন্তান নাও হতে পারে। আমরা এটাকে নিজের সন্তানের মতো লালন পালন করি। তারা নিজের সন্তানের মতো নবী মূসা আলাইহিস সালামকে লালন পালন করতে লাগলেন। কিন্তু ফেরাউনের ভিতরে একটা ভয় কাজ করতেই লাগলো, আহারে না জানি এটাই সেই মূসা, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা,
তিনি তাদের বাড়িতে বড় হলেন। এক পর্যায়ে কিপ্তির সাথে একটা ঝামেলা হওয়ার কারণে তিনি মিশর ছেড়ে মাদায়েন চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের কাছে থাকলেন। তারপর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বয়স্ক হলেন, তিনি আসলেন মিশরে। এবার আল্লাহ বললেন, যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে এবার আমার দাওয়াত নিয়ে যাও, ঠিক কিনা? এই তো আগেই বলছিলাম, দুই ভাই গেলেন, তারা দাঁড়িয়ে আছেন। ফেরাউন দেখেই কয়, কে তুমি? কয়, মুসা। কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন কয়, তাহলে তুমি কেন এসেছো? নবী মুসা আলাইহিস সালাম জবাব দিলেন সূরাতুজ যুখরুফ 43 নম্বর সূরার 46 নম্বর আয়াতের শেষের দিকে বললেন, ইন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি তো রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে আমি রাসূল হিসেবে এসেছি। ফেরাউন কয়, মুসা, রব আবার কি? আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন সূরাতুত তাহা 20 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা ফামান রাব্বুকুম ইয়া মূসা। ফেরাউন বলল, হে মূসা, রব আবার কি? রব কি? নবী মূসা আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরলেন। সূরাতুত তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রে ফেরাউন, আমার রব তো তিনি, যিনি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা আকৃতি দান করেন, তিনি হলেন আমার রব, ঠিক কিনা? প্রত্যেকটা সৃষ্টিকে যিনি আলাদা আলাদা আকৃতি দান করেন, তিনিই হলেন আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? গাছের আকৃতি মাছকে দেন নাই, মাছের আকৃতি গাছকে দেন নাই। হাঁসের ডিম মোরগের ডিম দেখতে একই রকম, কালার যদিও দুইটা দেখতে সাদা, কিন্তু ভিতরে আলাদা বৈশিষ্ট্য, আলাদা পুষ্টিগুণ আছে না নাই? এইভাবে করে যিনি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা আকৃতি দান করেন, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? বাস, রব সম্পর্কে এবার তর্কে লিপ্ত হয়ে গেলেন। এক পর্যায়ে নবী মূসা আলাইহিস সালাম বললেন, রে ফেরাউন, আমি এই মিশর ছেড়ে বনী ইসরায়েলদেরকে নিয়ে চলে যাব, পারলে তুই বাধা দিয়ে রাখিস। সুবহানাল্লাহ বলবেন না? নবী মূসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? তেনার অন্তরে কি ছিল? ঈমান ছিল, ঠিক কিনা বলেন? ঠিকই দেখা গেল তারপর দিন লক্ষ লক্ষ বনী ইসরায়েলদেরকে নিয়ে তিনি ছুটলেন, মিশর ছেড়ে চলে যাবেন। কিন্তু একটা সমস্যা ছিল, মিশর যখন তিনি পার হবেন, মিশর পার হতে হলে তাকে সাগর পাড়ি দিতে হবে, ঠিক কিনা? লোহিত সাগর। অনেকেই বলে নীল নদ, এটা ভুল কথা, কারণ ফেরাউন ডুবে মরেছিল লোহিত সাগরে, ঠিক কিনা বলেন? তো এত বড় সাগর তিনি কেমনে পাড়ি দিবেন? লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে একটা বারের জন্য চিন্তা করেন নাই যে আমি এই লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে কেমনে পাড়ি দেব, ঠিক কিনা বলেন? কিন্তু এদের অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ঈমান, ঠিক কিনা? লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে চললেন। সামনে যাওয়ার পর পড়ল লোহিত সাগর। পেছন দিক থেকে খবর চলে গেল ফেরাউনের দরবারে। ফেরাউন তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ছুটলেন মূসাকে ধরার জন্য। সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন নবী মূসা আলাইহিস সালাম। সেই সময়ে বনী ইসরায়েলদের ঈমান ছিল আমাদের মতো নরবরে ঈমান, ঠিক কিনা? তারা বলল, মূসা, দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বললেন, তারা বলল, ইন্না লামুদরাকুন, মূসা, আমরা তো ধরা পড়ে গেছি। মূসা, তুমি যদি সাগর পাড়ি দিতে নাই বা পারো, তাহলে ঘর থেকে কেন বার করছিলে? মার খেতাম আর যা খেতাম নিজের বাবার বাড়িতেই থাকতাম, এখন তো আমাদের জীবনটাই চলে যাবে। বিপদের সেই চরম মুহূর্তে আল্লাহর প্রিয় নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা করে বললেন, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিনি বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না বনে ইসরাইল, যে আল্লাহর হুকুমে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সে আল্লাহ কখনো তরবারের নিচেও গর্দান দিতে দিবেন না, সমুদ্র ডুবাইয়া আমাদেরকে মারবেন না, অচিরেই আমাদের রব সমুদ্রে পথ বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
দেখেন কি বিশ্বাস ছিল, এমন চরম মুহূর্তেও তিনি বললেন কখনো নয়, আল্লাহ আছেন আমাদের সঙ্গে, ঠিক কিনা বলেন? তিনি শীঘ্রই আমাদেরকে পথ বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ বলবেন না? নবী মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনার হাতে একটা লাঠি থাকতো, ঠিক কিনা? আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন সূরা তাহা 20 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন নবী মুসা আলাইহিস সালামের লাঠির কথা, ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন সাগর পারে। আল্লাহ বললেন, মুসা লাঠি দিয়ে সাগরে আঘাত করো। লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন, বনে ইসরায়েলদের জন্য 12টা রাস্তা হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? নবী মুসা আলাইহিস সালাম সকল বনে ইসরায়েলদেরকে নিয়ে নিরাপদে ওই পারে চলে গেলেন। আল্লাহু আকবার। পিছন দিক থেকে ফেরাউন আসলো। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা। একটা বারের জন্য কুখ্যাত ফেরাউন চিন্তা করে নাই এই অতল সমুদ্রের মধ্যে রাস্তা কে তৈরি করলো, কারণ তার মধ্যে তখন একটাই টেন্ডেন্সি ছিল, নবী মুসাকে ধরো, হত্যা করো, ঠিক কিনা বলেন? তার মধ্যে তখন চিন্তা ছিল না, মাথা খারাপ হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? সৈন্যদেরকে বলল, যাও ঝাঁপিয়ে পড়ো। ফেরাউন বলল সৈন্যদেরকে ঝাঁপিয়ে পড়ো, মুসাকে ধরো। যেই না তারা সমুদ্রের মধ্যখানে গেল, সমুদ্র আবার আগের মতো বিলীন হয়ে গেল, ঠিক কিনা? সমুদ্র আবার আগের মতো হয়ে গেল, কারণ দুনিয়ার সব কিছু আমাদের গোলাম যদি আমরা হয়ে যাই প্রকৃত আল্লাহর গোলাম, ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রকৃত গোলাম, সেজন্য সাগর নবী মুসা আলাইহিস সালামের গোলামি করতে রাজি ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 29 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়ার সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। তোমরা যদি হও আমি আল্লাহর প্রকৃত গোলাম, তাহলে দুনিয়ার সব কিছু হয়ে যাবে তোমাদের গোলাম। নবী মুসা ছিলেন আল্লাহর প্রকৃত গোলাম, সেজন্য সাগর ও নবীর মুসার গোলামি করতে রাজি, ঠিক কিনা? প্রথম ঢেউয়ের ঠেলায় ফেরাউনের দলবলসহ সব শেষ, এবার বাকি রইল ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন পানি খাইতে খাইতে পেটটাকে পটকা মাছের মতো বানিয়ে ফেললো, ঠিক কিনা? জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে একটা চুবানি দিলেন সাগরের মধ্যে। প্রথম চুবানি খাইয়াই কয়, ও রব, তোমার উপর আমি ঈমান এনেছি। আল্লাহ আরেকটা চুবানি দিলেন। দ্বিতীয় চুবানি খাইয়া কয়, আমানতু বিরব্বি মুসা ও হারুন, মুসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম। কিন্তু মৃত্যুর সময় কোনো তওবা কবুল হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 91 নম্বর আয়াতে বললেন, আলওয়ানা ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ঈমানের দাবি করেছিস, তোর মতো ফসা ব্যক্তি আমার জমিনে একটাও নাই। আজকে শুধু তোরে আমি চুবাবই না, তোরে শুধু মারবো না, কি করবো শুন। সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোর শুধু আমি চুবাবই না, তোর মতো ফেরাউনকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি দিয়ে রাখবো, ঠিক কিনা? এখনো ফেরাউনের লাশ মিশরের মধ্যে রয়েছে। মিশরের কায়রোতে রয়্যাল টেম্পল স্কয়ার জাদুঘরের মধ্যে তার লাশটা মমি করে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? আজও যদি কেউ ফেরাউনের ভূমিকায় উত্তরসূরি হয়, ফেরাউনের লাশ দেখে যেন সে শিক্ষা নিতে পারে, আল্লাহ পাক সেজন্য তার লাশটাকে কিয়ামত পর্যন্ত শুটকি দিয়ে রাখবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি মোমেন হন, আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবেন, ঠিক কিনা? নবী নূহ আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন গহীন সাগরের মধ্যে, তিনার মধ্যে ছিল ঈমান, সেজন্য আল্লাহ পাক তিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? তিনি গহীন সাগরের মধ্যে মাছের তলদেশ থেকে বললেন, সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 87 নম্বর আয়াতে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? যাই হোক, আমার বিষয়বস্তুটা আর শেষ করতে পারলাম না, সময়ের অভাব, আজানের সময় হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো প্রকার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেখানেই কথা বলি, যেভাবেই কথা বলি, আল্লাহ যেন সহি আকীদার উপর আল্লাহর দিনের সহি কথাগুলো বলার তৌফিক দান করেন। দাওয়াত নিয়ে যেন মুসলিম অমুসলিম সবার কাছে পৌঁছে যেতে পারি, দোয়া করবেন। সবার কাছে আবারও
দোয়া ভিক্ষা করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।